আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিন আপনাদের মাঝে হোমিও সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসি, যাতে করে আপনারা হোমিও সম্পর্কে ধারণা পেয়ে নিজেকে সুস্থ রাখতে পারেন এবং পরিবারকে সুস্থ রাখতে পারেন। ভাই, জানার শেষ নেই। আপনি যত জানতে পারবেন তত আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। একটি ঔষধেই টনসিল বিদায়, পার্ট 2। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, আজকের যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে ফাইটোলক্কা। ফাইটোলক্কা 200। এই ওষুধটি কি দ্বারা তৈরি সে সম্পর্কে আলোচনা করছি। এই ওষুধটি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব এশিয়ার বহু বর্ষজীবী এক ধরনের গাছ দ্বারা এই ওষুধটি তৈরি। এই ওষুধটি ব্যবহারের লক্ষণগুলো আমরা এখন জেনে নিব। এই ওষুধটি ব্যবহারের লক্ষণ হচ্ছে গ্ল্যান্ড আক্রান্ত, গলা আক্রান্ত। হোমিও ওষুধ লক্ষণের সাথে আপনার ওষুধের সাথে মিল না থাকে, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত ওষুধ খেলেও আপনার ওষুধে কাজ করবে না। এখন আপনাকে আগে মিলতে হবে। এই জন্য হোমিও ওষুধ খেতে হলে আপনার লক্ষণ, রোগীর টনসিল লাল হয়, কখনো রোগীর গলা ফোলা, সেক্ষেত্রেও এই ফাইটোলক্কা ব্যবহার করবেন। রোগীর গলার টনসিল লাল বর্ণ, সেক্ষেত্রেও ফাইটোলক্কা ব্যবহার করবেন। রোগীর গলায় যে টনসিল হয়েছে, টনসিল অত্যন্ত বেদনা, সেক্ষেত্রে আপনারা ফাইটোলক্কা ব্যবহার করবেন। গলার টনসিল বেদনা আছে এবং অত্যন্ত শক্ত, সেক্ষেত্রেও ফাইটোলক্কা ব্যবহার করবেন। বারবার টনসিল হয়, সেক্ষেত্রেও ফাইটোলক্কা ব্যবহার করবেন। রোগীর টনসিল বারবার হয় এবং ছাড়তে চায় না, সেক্ষেত্রে আপনারা ফাইটোলক্কা ব্যবহার করবেন। লক্ষণগুলো বললাম, এই লক্ষণে আপনারা ফাইটোলক্কা ব্যবহার করবেন। এখন আমরা জেনে নিব এর ডোজ সম্পর্কে। এই ওষুধটি 10 ফোঁটা করে 3 বার, খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। আমি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণের সাথে যদি আপনি ফাইটোলক্কা 200 এই ওষুধটি মিলিয়ে খান, ইনশাল্লাহ আপনার টনসিল ভালো হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আপনাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাতে থাকুন, দিয়ে সময় চ্যানেল।